নমস্কার, অন্তর্বাহী চ্যানেলের আমি নন্দিতা দাস। তো বেশ কয়েকদিন আগে আমি ভিডিও একটা দিয়েছিলাম যে নাপিত বড় না ব্রাহ্মণ বড়, পার্থক্য নাপিত আর ব্রাহ্মণের মধ্যে। এর আগেও আমি দিয়েছিলাম। তো দ্বিতীয়বার দেওয়াতে আমাকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন, অনেকেই অনেক রকম কথা জেনেছেন। তাহলে একটা একটা করে আমি উত্তরগুলো আপনাদের দিচ্ছি। তো ইতিমধ্যে অনেকবার কমেন্টে একজন জানতে চাচ্ছেন যে নাপিতের হাতে খাওয়া যাবে কিনা। দেখুন, আমি প্রথমে বলেছি একজন ব্রাহ্মণ মানুষ সে পুজো করে, এটা তার রুজি রোজগার, পুজো করে। জেলে যেমন মাছ কাটে, মাছের ব্যবসা করে, ব্রাহ্মণ তেমনি পুজো করে, দুটোই রুজি রোজগার। আর নাপিতও চুল কাটে, এটাও রুজি রোজগার। কিন্তু তার মধ্যে একটা কথা, ব্রাহ্মণ নাপিত, ব্রাহ্মণরা মনে করে বেশ কিছু যে নাপিত জাতটা খুব ছোট। আচ্ছা, নাপিত যদি ছোট হবে তাহলে ব্রাহ্মণকে শুদ্ধ করে কে? একজন ব্রাহ্মণের যখন বাবা মারা যায় বা ঠাকুরদা ঠাকুমা মারা যায়, তার সেই কৃতকার্যগুলো গঙ্গাঘাটের নাপিত লাগে। নাপিত যদি না যায়, নখচুল না কাটে, সেই ব্রাহ্মণ কি পারবে তার বাবার শ্রাদ্ধে করতে? পারবে না। আর বাবার শ্রাদ্ধ না করলে তার ওষুধ উঠবে না, তাহলে সেই ওষুধ নিয়ে তাকে থাকতে হবে। তাহলে উদ্ধার করলো কে? নাপিত। তাহলে যে নাপিত একজন ব্রাহ্মণকে তার পিতৃকাজের জন্য সুযোগ করে দিল, তাহলে তার হাতে খাওয়া যাবে না? 100 বার খাওয়া যাবে, 1000 বার খাওয়া যাবে। তো নাপিত হচ্ছে জল চল জাত। দেখবেন একটা বালতিতে জল রাখলে বালতি যদি নীল রঙের হয়, সেই জলে রাখা নীল ধারণ করবে। লাল বালতিতে রাখলে লাল ধারণ করবে, মনে হবে লাল জল। তো নাপিত জল চল, সব জায়গায় চলে। যেমন ধরুন একটা বাচ্চা জন্ম নিলে তার প্রথমেই নখ কেটে ঘরে তুলতে হলে সেই নাপিতকেই প্রয়োজন। সে যদি ব্রাহ্মণের হোক, গরিবের হোক, কোটিপতির হোক, লাখপতির হোক, নাপিতকে কিন্তু লাগবে। সনাতন ধর্মে আমাদের নিয়ম। আচ্ছা, এই হলো একটা কথা। তারপরে আসছি পৈতেতে। একটা ছেলের পৈতে যদি দিতে হয় ব্রাহ্মণের, তাহলেও কিন্তু নাপিত লাগে। তার মুন্ডন করার জন্য নাপিত লাগবে। নাপিত ছাড়া তো পৈতে হবে না। চুন মুন্ডন করবে কে? নাপিত। তাহলে বলুন, পুরোহিতকে শুধু লাগছে কিসে? পুজো করতে। আর শ্রাদ্ধ শান্তিতে যারা পিণ্ডি খা ব্রাহ্মণ, তাদের লাগে। আর শ্রাদ্ধ শান্তি যিনি করেন তিনি ভট্টাচার্য আচার্য হতে পারেন। দেখবেন শ্রাদ্ধ শান্তিতে কিন্তু ব্যানার্জি চ্যাটার্জি খুব কম পাবেন। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি আর গাঙ্গুলি, এই 4টে ব্রাহ্মণ হচ্ছে উচ্চ ব্রাহ্মণ। এরা চট করে শ্রাদ্ধ শান্তি করে না, খুব কম, খুব কম, খুব কম দেখা যায়। আচার্য, ভট্টাচার্য এরা করে, চক্রবর্তী এরা করে শ্রাদ্ধ কাজ। তো যাই হোক, আমি ছিলাম নাপিত আর ব্রাহ্মণে, আবার ফিরে আসছি। তাহলে আপনাদের জন্ম মৃত্যু সবই বললাম, বাকি রইল বিয়ে। বিয়ের সময়ও নাপিত লাগে। মেয়েকে যখন হলুদ দেওয়া হয় তার আগে কিন্তু নাপিতকে লাগে, তাই তো? এমনকি যখন মালা বদল হয়, 7 পা ধোয়ানোর সময় নাপিত মন্ত্র বলে, গান গায় ছন্দ মিলিয়ে। তার মানে বিয়ে চূড়াতেও নাপিতকে লাগছে। তাহলে এবার বলুন, যাকে সর্বকার্যে কাঠালি কলার মতো লাগছে, তার হাতে আপনি কেন খেতে পারবেন না? কেন পারবেন না? যে আপনাকে সব কিছু মুক্ত করে শুদ্ধ করে দিচ্ছে, সে তো আগে নিজে শুদ্ধ, তবে তো সে আপনাকে শুদ্ধ করতে পারছে। তো নাপিত ব্রাহ্মণেরও উপরে। নাপিতের বাবা মা মরলে কিন্তু ব্রাহ্মণকে যেতে হয় না, নাপিত নিজেই পারে নখ চুল কেটে স্নান করে চলে আসতে। কিন্তু ব্রাহ্মণের বাবা মা যদি মরে, তাহলে কিন্তু নাপিতকে লাগে ব্রাহ্মণের চুল কাটতে আর নখ কাটতে। সেই জায়গায় চিন্তা করতে গেলে নাপিত হচ্ছে বড়।
কিছু মনে করবেন না। যদি কোনো ব্রাহ্মণ ব্যক্তি আমার কথা শুনে থাকেন, তারা যদি মনে করেন আমার কথা আপনাদের ভালো লাগছে না, অবশ্যই আমায় কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেব, সেই ক্ষমতা আমি রাখি। সুতরাং মনের মধ্যে ক্লেশ একদম রাখবেন না। নাপিতকে দেখে নাক ছিটকানো, নাপিতকে দেখে সরে যাওয়া, এগুলো বন্ধ করুন, একদম এগুলো করবেন না। আর এখন তো আচ্ছা আচ্ছা লোক বিউটি পার্লারে গিয়ে সেজে চলে আসছে। আরে ব্রাহ্মণের ছেলে অবধি বিউটি পার্লার খুলে বসে আছে, ব্রাহ্মণের ছেলের বউ বিউটি পার্লার খুলে বসে আছে, ব্যবসা। তাহলে সেই বেলা তাদের হাতে খাচ্ছেন না? ব্রাহ্মণের বউ বিউটি পার্লার চুল কেটে চলে আসছে, ভুরু তুলছে, তারা নাপিত না? তারা তো নাপিতের কাজ করছে। কাজ করাটাকেই যদি নাপিত বলে, চুল কাটা, নখ কাটা, এই কাটাকুটি দেখে তাদের নাপিত করা হয়েছে। তাহলে ব্রাহ্মণের ঘরের বউ ছেলে যদি বিউটি পার্লার দিয়ে তারা চুল কাটা, ম্যাসেজ করা, ফেসিয়াল করা, ভুরু তোলা, সবই তো নাপিতের কাজ। এগুলো যে করে, তাহলে তাহলে তারা কি, তাদের হাতে আপনারা খান না? তাই নাপিতের হাতেও আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আজকে এইখানেই থাকলাম। যারা কমেন্ট করবেন, আমি তাদের প্রত্যেককে উত্তর দেব। নমস্কার।